আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে নতুন একটি মেগা ড্রপ আসছে, যে মেগা ড্রপে আপনি সকলে জয়েন করার মাধ্যমে মিনিমাম $10, $15, $20, $40, $50 পর্যন্ত কিন্তু ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে জয়েন করতে হলে আপনাদেরকে কয়েকটা নিয়ম মানতে হবে। এখানে তারা যে নিয়মগুলো দিছে, এই নিয়মগুলো যদি আপনি না মানতে পারেন, আপনি কিন্তু টাস্ক কমপ্লিট করেও রিওয়ার্ড পাবেন না। যেহেতু এটা নিজে বাইন্যান্স ইভেন্টটাকে দিচ্ছে, সেক্ষেত্রে নতুন ইভেন্ট বাইন্যান্স প্রচারের জন্য এখানে কিন্তু বড় বড় রিওয়ার্ড আমরা পাচ্ছি এবং প্রিভিয়াস লিস্টটা এবং বাউন্স বিট থেকেও আমরা কিন্তু আয় করছি। তো জয়নিংয়ের সঠিক নিয়মটা আজকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ভিডিও শেষে আমি বলবো এখানে জয়েন করলে আপনি কত ডলার রিওয়ার্ড পেতে পারেন। তো আমরা প্রথমে যদি চলে আসি বাইন্যান্স মেগা ড্রপ, এখানে আসার জন্য আপনাদের বাইন্যান্স হোম পেজ থেকে মোর অপশানে ক্লিক করে নিচের দিকে দেখবেন মেগা ড্রপ নামক একটা অপশান আছে, এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। তো সলভ প্রোটোকল, এটা হচ্ছে নতুন মেগা ড্রপ, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন একটা বিষয় আপনি দেখতে পারবেন, লগ বিএনবি এবং কমপ্লিট ওয়েব3 কোয়েস্ট। তো লগ বিএনবিতে যদি ক্লিক করেন, এখানে বলছে যে আপনি কত বিএনবি লক করতেছেন এবং কত দিনের জন্য লক করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনাদের এখান থেকে মানে যে স্কোরটা আছে স্কোরটাকে দেওয়া হবে। আর ওয়েব3 কোয়েস্টের মধ্যে বলা হয়েছে যে আপনি যদি ওয়েব3 কোয়েস্টটা কমপ্লিট করেন 1.5x স্পিরিট বা গ্রোয়িং রেটে আপনার পয়েন্টটা পাবেন, প্লাস 500 পয়েন্ট আপনি বোনাস পাবেন। এখন এখানে একটা বোঝার জিনিস, ভিডিও প্রথমে জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি, কারণ এমনটা সবার কাছে আছে যে আমার কাছে যেহেতু লক বিএনবি করতে হবে, বিএনবি লক করতে হলে এখানে প্রায় একটা অ্যামাউন্টের প্রয়োজন। এখন কারো বিএনবি লক করার সক্ষমতা নাই, কিন্তু ওয়েব3 কোয়েস্টটা করতে পারবে। তো ওয়েব3 কোয়েস্ট করলেন কিন্তু আপনি বিএনবি টাস্কটা লক বিএনবি করলেন না, আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন না। তো সেক্ষেত্রে অযথা একটা ভিডিও ভুং ভাং তৈরি করতে লাভ নেই যদি আপনি রিওয়ার্ডই না পান। তো সেক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হলো যে আপনাদেরকে মাস্ট বিএনবি লক করতেই হবে। এখন আপনার বিএনবি লক করতেই হবে এবং এখানে বিএনবি লক করলে আপনি যে রিওয়ার্ড পাবেন, ওই রিওয়ার্ডটাকে বা ওই স্কোরটাকে ওয়েব3 কোয়েস্টও আপনি যখন কমপ্লিট করবেন, ওয়েব3 কোয়েস্ট কমপ্লিট করলে 1.5x গুণ হবে, প্লাস 500 পয়েন্ট এক্সট্রা যোগ হবে। এইটার অনুপাতে যে টোটাল আপনার স্কোর দাঁড়াবে এবং স্কোরের ভিত্তিতে আপনাদেরকে এই যে মেগাড্রপের কয়েনের অ্যালোকেশন, সেই অ্যালোকেশনটা আপনাদেরকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে নিয়মটা কি, যদি আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিতে যাই, মনে করেন এখান থেকে 30 দিনের জন্য আপনি করলে আপনি 100টা স্কোর পাবেন, 60 দিনের জন্য 110 স্কোর, এবং এটা হচ্ছে আপনি কত বিএনবি করতেছেন প্লাস কত দিনের জন্য করতেছেন, এবং এই জিনিসটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে এখান থেকে স্কোরটা দেওয়া হবে। মনে করেন আপনি এখান থেকে 30 দিনের জন্য করলেন এবং 30 দিনে আপনি এখান থেকে টোটাল 1000টা স্কোর পালেন, তাহলে আপনি মনে করেন যে এখান থেকে 1000 স্কোর পালেন এবং আপনার যেহেতু ওয়েব3 কোয়েস্টও কমপ্লিট করবেন, তাহলে 1.5x গ্রোয়িং রেটে আপনাদের এটা গুণ হয়ে যাবে, তাহলে 1500 হয়ে যাবে। এখন 1500-র সাথে প্লাস হয়ে যাবে 500, যেহেতু এক্সট্রা পয়েন্ট দিবে, তাহলে আপনি 2000টা পয়েন্ট পাবেন বা স্কোর পাবেন। 2000 স্কোর অনুপাতে যে এলোকেশন হয় ওইটা। এখন আপনি যদি শুধুমাত্র ওয়েব3 কোয়েস্টটি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু আপনি যদি শুধু লক বিএনবি করেন, আপনি পাবেন, আপনি রিওয়ার্ড পাবেন, কিন্তু আপনার রিওয়ার্ডটা হবে কম। যেমন আমরা এখান থেকে 1000টা করলাম, 1000টা পয়েন্টের জন্য আমরা হচ্ছে 2000টা পয়েন্ট পেলাম, ডবল পেলাম। কেন পেলাম ডবল? ওয়েব3টা কমপ্লিট করার জন্য। কিন্তু আমরা যদি শুধু লক বিএনবি করতাম, তাহলে ওই লক বিএনবির যেই 1000 হতো স্কোর, ওই 1000-এর অনুপাতে আমরা রিওয়ার্ডটা পাইতাম। কিন্তু ডবল রিওয়ার্ড করার জন্য ওয়েব3 কোয়েস্টটাকে কমপ্লিট করতে হবে। তো আই থিঙ্ক আপনাদেরকে আমি প্রথমে এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন আপনাদের কাছে হয়তো ওই রকম ডলার নাই জয়েন করার জন্য, লক বিএনবি করার জন্য। যেমন এখানে আমি প্রথমে যদি বলি, বিএনবি লক করার জন্য আপনাদের $36 মতো লাগবে। এই যেগুলো আমি হিসাব বলতেছি, এগুলো কিন্তু সব একবারে দিতে হবে না, আপনি এগুলো আবারও ঘুরে পাবেন। আপনাদেরকে লক বিএনবি $36 মতো করতে হবে। ওয়েব3 কমপ্লিট এটা করতে হলে আপনাদের বিএনবি প্রায় $12-13 মতো হোল্ড করতে হবে, এটাও স্টেক করতে হবে। আর তৃতীয়ত আপনাদের বিএনবি যে ডাইরেক্ট বিএনবি, ওইটা $1 মতো খরচ হবে, ওইটা জাস্ট একবারেই চলে যাবে, ওটা আর পাবেন না। টোটাল এখান থেকে এই যে খরচটা হয়তো $1-1.5-2 হতে পারে, এর বিনিময়ে আপনি 10, 20, 30, 40, 50 যেটাই হোক না কেন, যেমন মানুষ জয়েন করবে ওটার অনুপাতে পাবেন। এখন আমরা বাস্তবতার সাথে দেখব কিভাবে জয়েন করতে হয়। তো প্রথমে আমাদেরকে লক বিএনবি এই টাস্কটা কমপ্লিট করতে হবে এবং এখানে মিনিমাম 0.05 বিএনবি আমাদেরকে লক করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে বিএনবি লক করা। আমরা প্রথমে তাহলে বিএনবি কিনবো, আমাদের ইউএসডিটি আছে, আমরা এখন বিএনবি কিনবো।
বিএনবি আমি পুরো বিষয়টা একদম স্টেপ বাই স্টেপ সব কিছু যে কেউ জয়েন করতে পারবে। বর্তমান রেট অনুযায়ী আমরা কিনবো, মার্কেট রেট অনুযায়ী কিনবো। মার্কেট 0.05, এখানে হচ্ছে যে না, এখান থেকে আমি মার্কেট দিই না, এখানে এইটাই দেই, তাহলে প্রাইস বসাতে পারবো 0.05, তাহলে $36.39 এরকম লাগবে। বাই করলাম। এখন আমরা এটাকে স্টেক করব। তো পুনরায় চলে আসবো এটা কেনার পর মেগাড্রপ থেকে এখানে, তারপর সাবস্ক্রাইবে, তারপর এখান থেকে আমরা ওই যে দেখলাম হিসাবটা কোন দিনের জন্য করলে কেমন। আমরা যদি 30 দিনের জন্য লক করি, 30 দিনের মধ্যে আমরা মেবি এটা আর আনস্টেক করতে পারবো না। হ্যাঁ, এটা ইভেন্টটা শেষ হলে আপনি আনস্টেক করে নিতে পারবেন, বাট এখানে হচ্ছে আপনি 30 দিনের জন্য করবেন নাকি 60 দিনের জন্য করবেন এটা আপনি জানেন। যেমন বেশি দিনের জন্য করবেন লক, তত বেশি আপনি এখান থেকে স্কোর পাবেন। দেন এখান থেকে সব কিছু বলবে, এত কিছু দেখার দরকার নেই। যে নিচে একটা টিক চিহ্ন মারাই দিবেন, এখানে আপনাদের বিএনপির অ্যামাউন্টটা দিবেন। এখানে আমি হচ্ছে যে 30 দিনের জন্য দিব, যেহেতু 100 স্কোর রেট অনুযায়ী এখানে আমি সিলেক্ট করলাম টাইমটা। দেন এখানে যদি ফ্লেক্সিবল সিলেক্ট করেন তাহলে কিন্তু কিচ্ছু পাবেন না। অবশ্যই লকের জন্য 30 দিন, 60 দিন, 90 দিন, 120 দিন এইরকম টাইমটা দিতে হবে। তো এখানে টাইম দিলাম, তারপর এখান থেকে আমি এটাকে কনফার্ম করলাম। দেন এখানে টিক চিহ্ন 3টা জায়গাতে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আবারও কনফার্ম করলে দেখেন আমাদের এটা লক হয়ে গেল। মেগাড্রপে আমরা যদি এখন ব্যাক করি তাহলে আমাদের এটা লক কিন্তু হয়ে গেছে। দেখেন লক লেখা চলে আসছে। এখন এটা হচ্ছে প্রত্যেক দিন স্ন্যাপশট নিবে এবং প্রত্যেক দিন স্ন্যাপশট অনুযায়ী আমাদের কত বিএনবি লক আছে, কত দিনের জন্য, এই অনুপাতে আমাদের এখানে মাই স্কোরের জায়গায় স্কোর অ্যাড হতে থাকবে। তো এই প্রথম কাজ, এই কাজের একদম লক বিএনবির পেয়ারা আমাদের শেষ। মিনিমাম 0.05 উপর যত বেশি করতে পারেন, এটা করলে আপনাদের লক বিএনবির কাজ শেষ। এখন আমাদেরকে Web3 কোয়েস্টের কাজ কমপ্লিট করতে হবে। তো Web3 কোয়েস্টের কাজটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এইখানে থাকার প্রয়োজন নয়, আমাদেরকে এখন ডাইরেক্টলি ব্যাক করতে হবে। ব্যাক করে আমাদের অ্যাকাউন্টে প্রথমে হচ্ছে যে কী কিনতে হবে, প্রথমে আমাদেরকে বিটিসি কিনতে হবে। অ্যাট ফার্স্ট আমাদেরকে বিটিসি কিনতে হবে, যেহেতু আমাদের এই মুহূর্তে ইউএসডিটি আছে, আমরা বিটিসি কিনবো। তো এখান থেকে আমরা বিটিসি, এখান থেকে মার্কেটে আসবো, মার্কেট থেকে বিটিসি সার্চ দেবো, বিটিসি ইউএসডিটি, বিটিসি আমরা কিনবো। বিটিসি কত ডলার সম পরিমাণে কিনতে হবে? বিটিসি হচ্ছে আপনাদেরকে 0.00012, এই যে দেখেন 0.00012 এই পরিমাণে বিটকয়েন কিনতে হবে। এটার ভ্যালু হচ্ছে $12, 20 সেন্ট, 21 সেন্ট এরকম দাম হবে। তো এটা আমরা বিটিসি অলরেডি কিনে ফেলছি, আমাদের ওয়ালেটে এখন বিটিসি আছে। আর একটা কাজ করতে হবে, আপনাদের অল্প কিছু বিএনবি ওয়ালেটে রাখবেন, অথবা যে কোনো জায়গা থেকে আপনার Web3 মধ্যে যেটা ডাইরেক্ট স্মার্ট সেন বিএনবি ওইটা নিয়ে আসতে হবে ফির জন্য। তো আমাদের এক্সচেঞ্জের কাজ শেষ। এখন আমরা চলে আসবো Web3 মধ্যে। এই যে দেখেন 500 Web3 এখানে। এখন যাদের Web3 অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা জাস্ট ক্রিয়েট করবেন। আমার যেহেতু আছে, আমি এখানে আর নতুন করে ক্রিয়েট করতেছি না। আমার এখান থেকে ওয়ালেটের মধ্যে অলরেডি কিন্তু আমি বিএনবি নিয়ে রাখছি। এই যে বিএনবি, আপনারাও $1 মতো বিএনবি নেবেন। এখন নেওয়ার সিস্টেমটা কি, আপনি বিএনবির উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনাদের এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে, এই ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে অন্য জায়গা থেকে ডিপোজিট করবেন, অথবা আপনি এখান থেকে ডাইরেক্টলি এই যে এখান থেকে রিসিভ অপশানে ক্লিক করবেন, রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করবেন। তারপর বাইন্যান্সে আপনাদের আগে থেকে বিএনবি কিনে রাখবেন, স্মার্ট সেন বিএনবি, জাস্ট বিএনবি কিনে থাকলে বিএনবি সিলেক্ট করবেন, দেন নিয়ে নেবেন, যেভাবে আমরা এখন বিটিসি নিব। তো এখান থেকে আমাদের এখান থেকে ব্যাক দিয়ে আমরা এখান থেকে বিটিসি নিব ডাইরেক্টলি। আমরা এখান থেকে রিসিভে ক্লিক করব, এই যে এখান থেকে ওয়ালেটে আসে রিসিভে ক্লিক করব, তারপর রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করব। তারপর আমরা এখন বিটকয়েন নিব, এই যে দেখেন বিটিসি বিটকয়েন, এটা আমরা সিলেক্ট করব। তারপর বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্ক, এই বিএনবি স্মার্ট চেন BIP20 এই নেটওয়ার্ক সিলেক্ট করব, কনফার্ম করব, আবারও কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে সব কিছু ঠিক আছে, আমরা জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করব, অত কিছু করার দরকার নেই। আমরা যেহেতু এই পরিমাণে বিটকয়েন কিনছি, মিনিমাম 0.0001 মেবি আমাদের লাগবে। আমরা একটু ফিটি সব কিছু মিলা 1-2 নিব, যে অ্যামাউন্টে থাকবে ওইটাই আমরা জাস্ট উইথড্রোতে ক্লিক করে দিব। উইথড্রোতে ক্লিক করে আবারও কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর হয়তো বা এখানে একটু সময় নেবে, যে দেখেন আমাদের উইথড্রোয়ালটা হয়ে গেছে। এখন এটা আমাদের ওয়ালেটের মধ্যে এখন চলে আসবে, যে দেখেন এটা আসুক। ততক্ষণ পর্যন্ত আমরা এখন বাকি টাস্কগুলো কীভাবে করবো এই জিনিসগুলো এখন দেখি। তারপর স্টার্ট কোয়েস্ট, এখানে ক্লিক দিলেও যা, ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেও একই জিনিস। তারপর এখান থেকে স্টেক নাও অপশানে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে যা লেখা আসছে এগুলো পড়বেন। তারপর এখান থেকে আবারও ওই যে Web3 যে জায়গায় দেখালাম ওখানে নিয়ে চলে আসবে। এখানে নিয়ে আসার পর এখানে আপনারা কানেক্ট ওয়ালেট অপশান পাবেন উপরে, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, বাইন্যান্স ওয়ালেট অপশান পাবেন, বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করবেন। এখানে একটু সময় নেবে, এটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে।
কানেক্টেড হয়ে যাওয়ার পর দেখেন আমাদের বিএনবিটা কিন্তু বিটিসি বি যেটা আমি একটু আগে বললাম ওইটা কিন্তু চলে আসছে, আর নিচে কিন্তু সলভ বিটিসি এটা আসবে। তো এখান থেকে আমরা ম্যাক্সের উপর ক্লিক করব। আর এখানে তারা কি বলছে দেখেন, এখানে তারা বলছে মিনিমাম অ্যামাউন্টটা তারা দেখায় নাই। তো যাই হোক আমরা যেটা নিয়ে আসছি এটাই মিনিমাম ব্যালেন্স 0.0001127 এই পরিমাণে আমাদের আসছে এখানে সকল ফিটি বাদ দিয়ে। আমরা এটা হচ্ছে স্টেক করব সলভ বিটিসিতে। তো আমরা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিব, ম্যাক্স করে দিয়ে ডিপোজিট অপশান থেকে তারপরে এখানে $0.03 বিএনবি ফি কাটবে, আমরা কনফার্ম দিব। আমাদের আগে থেকে বিএনপিতে আমি নিয়েই রাখছি, ওই বিএনপিটা আমাদের এখান থেকে চলে যাবে। এখানে একটু অ্যাপ্রুভ নিচ্ছে, এই যে দেখেন অ্যাপ্রুভ বিটিসি সাকসেস হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। তারপর দেখেন এই যে এখান থেকে কি এখানে ডিপোজিট লেখা আসছে, এখন আবারও ডিপোজিটে ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক করলে যে এখান থেকে 71 সেন্ট ফি কাটবে বিএনবি, যেটা স্মার্ট সেন্ট বিএনবি আমি আগেই বলছি আপনারা কীভাবে নেবেন। আবার কনফার্ম দিবেন, কনফার্ম নিলে দেখেন লোডিং ইওর ডিপোজিট এত বিটিসিবি এটা হয়ে গেছে। এখানে একটু সময় নিচ্ছে, এই কাজটা কমপ্লিট করলে যে দেখেন ডিপোজিট সাকসেস, আমাদের টাস্ক কমপ্লিট। এখন আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজটা হচ্ছে যে এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে 3 ডট চিহ্নতে ক্লিক দিব, দেওয়ার পর মাই পোর্টফোলিও এই অপশানে ক্লিক দিব। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি যে বিটিসি বিটা স্টেক করলেন ওইটা এই জায়গাটাতে একটু পরে শো হয়ে যাবে, এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন একটু পরে। এটা আমি যেহেতু মাত্র করলাম, আপনি অল্প একটু পরে আসলে এই জায়গাতে দেখতে পারবেন আপনার ওই ব্যালেন্সটাকে এই জায়গাটা শো হচ্ছে, যেটা আপনি সলভ প্রোটোকলের মধ্যে এখানে ডিপোজিট করলেন। পরবর্তীতে এটাকে আপনি উইথড্র অপশান এখানে থাকবে, ওই উইথড্র অপশানে ক্লিক করে আপনি উইথড্র করে নিতে পারবেন। যারা বুঝতে পারবেন না তারা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে আছে, এখানে জয়েন থাকবেন। আমরা এখানে একটা শর্ট ভিডিও দিব, যখন এই ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন আপনার এই স্টেক করা ব্যালেন্সটাকে আপনি কীভাবে উইথড্র করে আবারও আপনার বাইন্যান্সে নিয়ে যাবেন, এই $12 মতো যেটা আপনার খরচ এখানে স্টেক করলেন এটা কীভাবে নিয়ে যাবেন আমরা ওটা আপনাদেরকে ভিডিও আকারে বুঝাই দিব। আপাতত এটা এতটুকুই, এখানে ব্যালেন্সটাকে এইভাবে রেখে দিবেন। তো এখন আমাদের টাস্কটা হলো কি না আমরা কীভাবে বুঝবো, এখান থেকে আমরা সম্পূর্ণ ব্যাক দিব, আমরা চলে আসবো বাইন্যান্স এক্সচেঞ্জে। বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আবারও মেগাড্রপ থেকে সলভ প্রোটোকল এখানে আসবো, তারপর স্টার্ট কোয়েস্টের এখানে আসবো। এখান থেকে আমরা ভেরিফাই এই অপশানে একটা ক্লিক দিব। এখন ভেরিফাই অপশানে ক্লিক করলে টাস্ক কমপ্লিট ওকে করব। ওকে করলে আমাদের কিন্তু এখান থেকে কাজ হয়ে গেছে। দেখেন এখানে আর কিচ্ছু শো করতেছে না আমাদের এটা। আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই কোয়েস্টটা কিন্তু বা সম্পূর্ণ টাস্কটা কিন্তু যে কমপ্লিট হয়ে গেছে, এটাও লক, এটাও কমপ্লিট। আই থিঙ্ক এই ভিডিওটার মাধ্যমে খুব সহজে এবং ভালোভাবে প্রত্যেকটা স্টেপ বুঝাই দিতে পারছি। এখন আমরা যদি একটু বলার চেষ্টা করি যে এখান থেকে আমরা কেমন রিওয়ার্ড পাইতে পারি, যেহেতু আমরা এখানে আমাদের অনেকগুলো ডলারই আমরা স্টেক করে রাখবো, তাহলে কেমন রিওয়ার্ড আসতে পারে দেখতেছি। টোকেনের সাপ্লাই হচ্ছে এই যে এই জায়গাটা আমরা টোকেন মেগাড্রপে দেখতেছি 588 মিলিয়ন কয়েন হচ্ছে আমাদেরকে মেগাড্রপে দিবে, আর 8.4 বিলিয়ন কয়েন হচ্ছে গিয়ে টোটাল সাপ্লাই কয়েনটার, আর ম্যাক্সিমাম সাপ্লাইটা হচ্ছে যে 9.66 বিলিয়ন হচ্ছে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই। এবং ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই আমরা যদি দেখি এখান থেকে টোকেন সাপ্লাইয়ের হচ্ছে 7% হচ্ছে যে মেগাড্রপে দিবে, অর্থাৎ 588 মিলিয়ন কয়েন দিবে। এখন 588 মিলিয়ন কয়েনের অনুযায়ী কয়েনটার রেট কেমন হবে, এবং যেহেতু বাইন্যান্সে আসতেছে সে অনুপাতে বলা যায় যে অ্যাভারেজ $20, $21, $22 এই রকমের অ্যাভারেজ বলতে গেলে একটা প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। এবং তো 2-4টা ফোন যদি থাকে জয়েন করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা ভালো আর্নিং আসতে পারে। আর এটা হচ্ছে 17 তারিখের আগে আপনাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে পয়েন্টটা আপনার এই টাস্কের, ওইটা আপনি 17 তারিখে আবার সেল করতে পারবেন। টেলিগ্রামে আমরা আপডেট সকল প্রোভাইড করবো, অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে তো ভিডিওগুলো পরবর্তীতে আপডেট করবো কিনা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।